আসসালামু আলাইকুম। আনারসকে মশলা দিয়ে মেখে তারপর খেলে এটা যে কতটা মজা লাগে এটা হয়তো বা অনেকে আমরা জানি না। তো বাসায় যদি আনারস আনে, আমি নর্মালি কেটে খাই একটু হালকা লবণ দিয়ে কিংবা জুস করে। তো এভাবে একদিন কাসুন্দি দিয়ে খেয়ে দেখবেন, আমার মনে হয় সবার কাছেই ভালো লাগবে। একেবারে অন্যরকম একটা টেস্ট এটার। আপনি বাহিরে গেলে রাস্তায় মাঝে মাঝে এরকম খাবার দেখতে পাবেন, আর দেখলে সত্যি জিভে জল চলে আসে। তো এর জন্য আমি একটা আনারস নিয়েছি। আনারসটার প্রথমে আমি পাতার যে অংশটা সেটা কেটে ফেলে দিব, তারপরে দুইটা ভাগ করে নিব। আর আনারসটা এমনভাবে কাটতে হবে যে আনারসের যে চোখগুলা যেটাকে বলে ওগুলা যেন না থাকে। আর এভাবে মেখে একদিন আনারস খেয়ে দেখবেন, আর কেমন লেগেছে আপনাদের কাছে আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এটা মাখার পরে যে এটার একটা জুস থাকবে, সেই জুসটাও কিন্তু খেয়ে নেবেন, ফেলে দিবেন না। যদি এই চাটটা ভালো লাগে, মাখাটা ভালো লাগে, তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আনারসটা কেটে তারপর একটা একদম পাতলা পাতলা করে স্লাইস করেছি। আর দেখতে পাচ্ছেন চোখের কোনো কিছু কিন্তু এখানে নাই। আর মাঝখানে যে মোটা অংশটা সেটাও কেটে বাদ দিয়ে নিয়েছি। এখন এই আনারসের ভিতরে প্রথমে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া। ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো আমি এখানে 1 চিমটি পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। সামান্য একটুখানি লবণ এখানে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব বিট লবণ। সাদা লবণের চাইতে বিট লবণটা দিলে কিন্তু বেশি ভালো লাগে, তো একটু বেশি চেষ্টা করবেন দেওয়ার। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তারপরে এখানে দিয়ে দিব কাসুন্দি। আমি এখানে 2 চা চামচ কাসুন্দি দিয়েছি। আর লেবু রস দিয়ে দিব 1 টুকরো। লেবু রসটা দিলে খুব সুন্দর একটা ফ্রেশ ভাব আসে, মানে সেটা খেতেও ভালো লাগে আর কি। তারপর সব কিছু দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। যে খুব ঝাল পছন্দ করে চাইলে কিন্তু এখানে আপনি একটুখানি কাঁচামরিচ একদম কুচিয়ে তারপরে দিতে পারেন। তো ব্যাস তৈরি হয়ে গেল আনারসের কাসুন্দি।